সো হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ ট্রিটস। তো আশা করছি সবাই ভালো আছো, খুব ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে প্রচুর কাজ আছে আজকে। তোমাদের যেটা বলছিলাম আমার যে একাডেমি যে হচ্ছে, তো সেই একাডেমির মানে ওখানে আমার কাজ শুরু হয়ে গেছে। তো আজকে সব লেবাররা তোমার হচ্ছে গিয়ে লেগেছে কাজে, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো, এখন সকাল কটা বাজে? এখন বাজে ঘড়িতে 8টা 20। তো এখন 8টা 20 বাজে। তো এখন যাচ্ছি, জামাল কাকুকে ফোন করেছিলাম, তো বললো যে চলে আসো তুমি সাইডে। তো এখন যাচ্ছি, চলো দেখাবো। আজকে অনেক 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 কাজ আছে, চলো সাথে থাকো, বেরোচ্ছি। তো এখন নিচে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা ওয়েদার, অতটা রোদ নেই। মানে ইন দ্য সেন্স তোমার রোদই নেই, এই হচ্ছে ওয়েদার আজকে। তো আর একটা ভালো খবর, কালকে বাইকটা আনতে গেছিলাম, বাইকটা ডেলিভারি হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে বাইকটা। তো এই হচ্ছে আমার বাইক, অল সেট, মাই ব্ল্যাক প্যান্থার। তো তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কাজ হচ্ছে না হচ্ছে, সাথে থাকো। তো এখন চলে এসেছি কাজের এখানে। তো এই দাদা কাজ করছে এখন। এই যে পুরো সারফেসটা যেটা তোমাদের দেখাচ্ছি, এখানটাতে পুরোটাতেই একাডেমি হবে, কাজ চলছে। সকালবেলা দাদা চলে এসছে কাজ করতে। তো জামাল কাকু এখন বাড়িতে গেছে, বাড়িরও আমার কিছু কাজ হবে, তো বাড়ির কাজগুলোও দেখতে। তো দাদা কাজ করছে এখন, পুরোটা মোটামুটি তোমাদের দেখাচ্ছি যে কতটা কি সাফ হবে। এই যে এখান থেকে যে পুরোটা যে এতটা অবধি আছে, মানে পুরোটা যেটা তোমাদের বলছি, এইখানে একটা খুঁটি মতন পোতা আছে, তো কতটা অবধি পুরোটা সাফ হবে আজকে। এখান থেকে শুরু করে ওই বাইক দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে গিয়ে কোন্নগর অ্যালকালি মাঠ, যেটা তোমাদের বলছিলাম। এই জায়গাটা কাজ শুরু হয়ে গেছে মোটামুটি, এগুলো লেভেলিং হবে। লেভেলিং হয়ে এইখান থেকে হচ্ছে গিয়ে কংক্রিটটা হবে। এখান থেকে কংক্রিটটা হয়ে পুরোটা এরকম স্ট্রেট যাবে। তো দেখা যাক কতদূর কি হয়, তোমাদের দেখাচ্ছি। তো হোপ করি নেক্সট মান্থে আমি শুরু করে দেবো, কাজ হয়ে যাবে মোটামুটি। এক সপ্তাহের ব্যাপার আছে, তোমাদের ডে বাই ডে আমি আপডেট দিতে থাকবো যে কত দূর কী কাজ হলো, কত দূর কী কাজ না হলো, অবশ্যই আপডেট দেবো। তো আজকে সানডে, তো সকালটা এরকম মেঘলা শুরু হয়েছে। তো চলো বাড়ির দিকে যাই, দাদা কাজ করছে, আবার পরের দিকে দেখতে আসবো যে কতটা কী হলো না হলো। বাড়িতেও আমার কিছু কাজ করানো আছে, তো সেগুলোও কাজ করাবো, তো সেগুলোও দেখাচ্ছি। জামাল কাকু মোস্ট প্রবাবলি এখন বাড়ি গেছে মনে হচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার বাইক, কালকে আমার বাইক ঠিক হয়ে এসছে। তো কীরকম লাগছে গাইজ বাইকটা বলো। আমার বাইকটা মোটামুটি 4 বছর হয়ে গেছে, মোটামুটি মেনটেনেন্সেই থাকে। আর কালকে আমাকে যা খরচা দিল আগের ব্লগেই আমি তোমাদের বলেছি, আগের ভিডিওতে তোমাদের বলেছি যে বাইকটা মোটামুটি কত খরচা হয়েছে। টোটাল খরচা হয়েছে 9,500 টাকা মতন ঠিক হতে বাইকটা। তো কেমন লাগছে বলো গাইজ। তো এখন যাবো বাড়ির দিকে, তো চলো দেখাচ্ছি। তো এখন সকালবেলা বাজে হচ্ছে তোমাদের মোস্ট প্রবাবলি 9:45 মতন, 8:45। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওখানে গেছিলাম, তো তোমাদের তো দেখালামই যে কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। আবার বেলার দিকে যাব, যেটা বললাম। এখন বাড়িতে গিয়ে দেখি একটু চা খেতে হবে, সকালের একটু চা না খেলে একটু হয়, তাই না বলো? তোমরা কি বলছো? সকালবেলা একটুখানি চায়ে চুমুক দেবো না, একটু চায়ের আমেজ নেবো না? তার মধ্যে ওয়েদার এরকম মেঘলা ওয়েদার। আজকে ওয়েদারটা দারুণ, রোদ নেই, বৃষ্টি হচ্ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এবার দেখা যাক আজকে আরও বৃষ্টি হয় কি না। যেন আর বৃষ্টি না হোক, সেটাই চাই আমি, কারণ কাজের অনেক হ্যাপা হয়ে যাবে, তাই না? তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কী করি। এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে মাকে বললাম একটুখানি চা করে দিতে, মা চা করে দিল। গরম গরম চা খেয়ে দেখি কী করা যায়। জামাল কাকু যেটা বলছিলাম, জামাল কাকু যে আসবে, জামাল কাকু এখনো এসে পৌঁছায়নি। ফোন করেছি, মানে ওই হ্যাঁ আসছি, মানে যা হয় আর কি, বুঝতেই তো পারছো। হ্যাঁ আসছি এখানে আছি, হ্যাঁ আসছি ওখানে আছি, এরকম একটা ব্যাপার।
তো জানি না কখন আসবে, এখনই আসার কথা, কি জানি কখন আসবে। জামাল কাকু চায়ে তো চুমুক পড়েই গেছে, দেখা যাক কখন আসে জামাল কাকু। আমাদের পুরো যে ব্যালকানিটা আছে যেখান থেকে তোমাদের দেখাই আমি সকালটা, সুন্দর সকালটা, তো ব্যালকানির অনেক কিছু কাজ আছে, কিছু কিছু জিনিস রিনোভেট হবে, কিছু কিছু জিনিস ঠিক হবে, সেগুলোই করানো হবে। প্রতিটা জিনিস তো মানে ঠিক করানো উচিত, সে বাড়ি হোক কি অন্যান্য কিছু হোক, রিনোভেট করা উচিত, জিনিসগুলো মডিফাই করা উচিত, মডিফিকেশন করা উচিত জিনিসগুলোর। তো সেইগুলোর একটু কিছু কাজপত্র হবে। তো মা তো গাছপ্রেমী প্রচণ্ড, তো গাছ লাগানোর জন্য আরও কিছু বাড়িয়ে এক্সট্রা বাড়ি কিছু একটা করবে। তো যেটাই হবে তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। ওদিকে অবশ্যই কিন্তু জানাতেই হবে আমাকে যে কীরকম লাগবে বা কীরকম লাগছে। তো সাথে তো তোমরা অলওয়েজ আছো। তো চলো জামাল কাকু আসুক, তারপর দেখাচ্ছি। এখন চলে এসেছে জামাল কাকু, এখন খুব বড় ডিসকাশন চলছে, তো দেখাচ্ছি কি হবে। গ্রানাইট একটা উপরে লাগিয়ে দিলে তবে আপনার এটা হবে, বুঝতে পারছেন? আপনি যেটা চাইছেন না টাইলস লাগাবো, আমি এখানেও টাইলস লাগাবো। এই যে টাইলস আপনার থাকবে না, টাইলস আপনার উপরটাতে গ্রানাইট দিতে হবে। ব্ল্যাক স্টোন দিলে তো একটু খরচা কম হয়। না না, পুরো রিনোভেট ব্ল্যাক স্টোন দিলে দেখতে পাওয়া যায়, গ্রানাইট দিলে তো আরো খরচা বেড়ে যাবে, একটু বাড়বে কিন্তু দেখতে ভালো। গ্রানাইটটা দিতে আপনার দেখতে ভালো। তো এখন আবার চলে এসেছি অ্যালকালি মাঠে, দেখি যে কাজ কত দূর এগোলো, কারণ এগুলো তো দেখতে আসতেই হবে, না দেখতে আসলে কি করে হবে, তাই না বলো? তো দেখাচ্ছি, চলো দেখি কতটা কি কাজ হলো না হলো। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি। তো সকালে তোমাদের যেটা বলছিলাম যে দেখো দাদা কাজ করছে, অনেকটাই কাজ হয়ে গেছে। এতটা জঙ্গল ছিল, মোটামুটি এতটা জঙ্গল পুরোপুরি একদম ছেটে ফেলা হয়েছে। তো কালকে আরও লোক লাগবে, কালকে লোকেরা আরও কাজ করবে। তো দেখা যাক কতদূর কি এগোয়, আজকে দাদা যতটা পারবে বললেও করে দেবে। তো চলো দেখি কোন জায়গাটা কি হয়। কিন্তু এইখানে ইয়ে করেছে, অনেক গাছ কেটে ফেলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম না, জানি না কে ফেলেছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে পুরো এই জায়গাটা। এই জায়গাটা তোমাদের আবারও বলছি, এই জায়গাটা হচ্ছে কি কোন্নগর স্টেশন থেকে নেবে সোজা রাস্তা, টোটোতে লাগে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, তো আমি যে একাডেমিটা খুলছি এটা হচ্ছে কি কোন্নগরে একটা, আরেকটা খুলছি নবগ্রামেরটা। নবগ্রামেরটা আমি তোমাদের দেখাবো, ওটাও দেখিয়ে দেবো, ডিস্টেন্সও বলে দেবো। এর আগের ব্লগে আমার ফোন নাম্বারও আছে, কন্ট্যাক্ট নাম্বারও আছে, যারা যারা জয়েন করতে চাও। আমাদের এখন অ্যাডমিশন চলছে, তো তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো। চলো দেখি দাদা কতদূর কী কাজ করে, কতটা কি হচ্ছে। তাড়াতাড়ি কাজ করছে দাদা, এ দাদা থাকে মুর্শিদাবাদে। এখন এখানে বাবাও চলে এসছে কাজ দেখার জন্য, বাবা বাইক নিয়ে চলে এসছে বাড়ি থেকে, আমি আর বাবা আছি, কাজ দেখছি, দাদাও কাজ করছে। তো মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে 1 সপ্তাহ টাইম লাগবে, 1 সপ্তাহ বেশি আশা করি লাগা উচিত না, কারণ যেভাবে লেবাররা কাজ করছে বা এরকম কিছু। দেখা যাক কতদিনে কি হয়, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করব। এই দাদা কাজ করছে, বাবা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, দেখছে কাজ যে কতটা কি করা যাবে না করা যাবে। আর ওইদিকে বিল্টুর বাড়ি, ওই দিকটা যে দিকটা দেখাচ্ছি তোমাদের জুম করে, ওই দিকটা করে হচ্ছে বিল্টুর বাড়ি, ভাইয়ের বাড়ির সামনেই। দেখা যাক। আর একটু আগে বিল্টু ফোন করেছিল যে কোথায় আছি না আছি, দেখি হিলোলের দোকানে যাব, বিল্টুরও বাইক সার্ভিসিং করাচ্ছে। তো আমাদের রিসেন্টলি কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা চলছে, তো সবার গাড়িটা ঠিকঠাক করা হচ্ছে যাতে রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়। তো চলো যাই দেখি হিলোলের দোকানে কি করছে ওরা। চলে এসছি হিলুর দোকানে। হিলুর দোকানে। হিলু, নীলের ব্যাপারে কিছু বলতে চাও? নাটার ব্যাপারে তুমি? ওর ব্যাপারে বলা ঊর্ধ্বে চলে গেছো? বেনারসে গিয়ে চিতায় শুয়ে থাকবো। বাবুকে পেয়ে গিয়ে যেখানে বাবু ইজ ইন দ্য হাউস, ও সব ঠিক আছে তো একদম। সাথে চলছে, ও সরি দেখানো যাবে না, এটা অ্যাড দেখানো যাবে না। বান্ডা নেই, বান্ডা কোথায় গেছে কে জানে, বান্ডা মানে সাইকেল বলছি বাইকের ওখানে গেছে। তো আসুক, বান্ডাকে দেখাচ্ছি, এসে যথারীতি ভুলভাল কথা শুরু হবে, ওই যে বাবুর বাইক, আমার বাইক, বান্ডা রেড অ্যালার্ট দিয়েছে। বান্ডা
রেড অ্যালার্ট দিয়েছে, বৃষ্টি হতে পারে। আজকে যদি আমরা তাপদার দোকানে ফেসে যাই তাহলে আমরা কি করব, কি খাবো, তার জন্য একটা লাঞ্চের ব্যবস্থা এখানে ছোট করে করা হবে। সেটা হচ্ছে একদম কচি পাঠার ঝোল আর ওখানে বাসমতি চালের রাইস, না লক্ষণকাঠি চালের রাইস, আর একটা করে মাছের চপ, আর কিছু চাই না। পরে সামনে উল্টো দিকে মিষ্টির দোকান, দুটো গোলাপ জামুন কিনে নিয়ে চলে আসবে। রিতমদাকে ওইটা দিবি না, ওই যে থালিটা রিতমদা অর্ডার করেছিল, ওই থালিটার জন্য আমি এখনো 50 টাকা ছব্বা খেয়ে আছি। একটা ছেলেটাকে রবিবারে দুপুরে বললাম প্রচন্ড গরম, না বিরিয়ানি খাবো, চিকেন চাপ খাবে, একটা সুন্দর থালি অর্ডার করে দিলাম, চিকেন থালি। একটা ডাল আলু ভাজা যেটা করে খাবে, সেখানে একটা ছেলে এসে নাকি দাঁড়িয়ে ঘুরে চলে গেল, নাম্বার ফাম্বার চেঞ্জ করে বোঝাই চলে যাবে। পিকলু চলে এসছে, পিকলু বাড়ি থেকে সেট করে চলে এসছে। পিকলুকে আজকে ছেলেরা হাঁটি নিয়ে এসছে, আমার বাইকটা সার্ভিস হচ্ছে বলে। আগে বিল্টু নেই বলে আমাকে হাঁটতে হলো। না ভাই, আমার বাহন নেই, কি করা যাবে। বাবু যথারীতি ওকে, বাবুকে 15 মিনিট আগে বলা যে 10 টাকার একটা জল নে ভাই। গার্লফ্রেন্ডের সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কি করা যাবে বলো। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এতক্ষণ বাদে সারা সকাল মানে 5 বছর দেখে বুঝতেই পারছো আর শরীর দিচ্ছে না। আমি নিয়ে এলাম স্প্রাইট আসার সময়। দুপুরবেলা অসাধারণ রান্না হয়েছে, জানি না মা আদেও করেছে কিনা সেটা বলতেও পারছি না। মোস্ট প্রবলি আজকে হওয়ার কথা ছিল, জিভে এখনই জল আসছে। যাই হোক, পোলাও আর চিকেন কষা এখন জমিয়ে খাবো দাবো, দিয়ে একটু রেস্ট ফেস্ট করবো, দিয়ে তারপর একটুখানি কলকাতা যেতে হবে আমাকে। তো তারপরে কলকাতায় যাব, কাজ আছে কিছু, দিয়ে তারপর ফিরবো আমি ওই 6টা নাগাদ ফিরবো, খেয়ে দেই বেরিয়ে যাব। তো কাজ হচ্ছে, ফিরতে যাই না, লেট হতেও পারে কিনা। তো কালকে আবার কাজ হবে। তো দেখাচ্ছি যে কেরমভাবে একাডেমি আমি রেডি হচ্ছে, দাদারা কিরম কাজ করছে না করছে। তো আরও দেখাবো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগছে ভিডিওটা আর কীরকম লাগছে সমস্ত প্রস্তুতি অবশ্যই আমাকে জানিও তোমরা। তো গাইজ, থ্যাংক ইউ, মন থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এটা করতেই থাকতে হবে, রেভ উইথ রিডসকে হেল্প করতেই হবে। হেল্প মিন্স সাবস্ক্রাইব করতেই হবে, সাপোর্ট করতেই হবে। তোমরা যেভাবে সাপোর্ট করছো খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ গাইজ। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, কালকে আবার দেখা হচ্ছে, আবার নতুন করে একটা সব কিছু জিনিস নিয়ে আসবো। তো চলো গাইজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো, বাই।